রোজা রেখে ইফতারের আগে মনের চায় একদম পুরো দুনিয়া পুরোটা খাইয়ে ফেলা যাইব, কিন্তু ইফতার করে যখনই এক গ্লাস পানি খাবেন আর একটু হালকা কিছু মুখে দিবেন আর কিছু খেতে মনে চায় না। এমনটা কার কার সাথে হয় বলেন তো দেখি? আমার সাথে তো প্রতিদিনই এমন হয়। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো যেটা বলছিলাম, রোজা রেখে ইফতারের আগে মনে চায় যে কত কিছু জানি খাইতে পারবো, কিন্তু ইফতার করলে আর একটু কিছু খেতে ইচ্ছা করে না, কিন্তু তাও তো খেতেই হয় যেহেতু রোজা রেখেছি, না হলে শরীরটা দুর্বলই হয়ে যায়। তো এখানে ভাবলাম যে বেলের শরবত বানাবো। বেল তো প্রতিনিয়তই খাওয়া হয়, কারণ এখন বেলের সিজন, প্রায় কম বেশি সবাই বেলটা খায়, কিন্তু কে কিভাবে খায়, আমার কাছে শরবতটাই ভালো লাগে এমনি খাওয়ার থেকে। তো যাই হোক, শরবতটা যেহেতু ফেসবুক আমার মন তো কোনোভাবেই পাওয়া যায় না, সে তো আবার নতুন রুলস করছে যে প্রতিনিয়তই বড় ভিডিও দিতে হবে। এখন বড় ভিডিও কি দিব এটা ভাবতে ভাবতে মাথার টেনশন পুরো অর্ধেক ধরে যায়। তো যাই হোক, ভাবলাম যে শরবত যেহেতু বানাবো, এই শরবতের ভিডিওটা করি, কিন্তু এত কষ্ট করি তাও ফেসবুক মামার মনও পাই না, কিছুই পাই না। তো যাই হোক, এখানে শরবতটা বানানোর জন্য এগুলো নিয়ে ভালো করে একটু হাত দিয়ে বানিয়ে নিব। এই শরবতটা আমার একটুও বানাইতে ভালো লাগে না, বেশিরভাগ সময়ই আমি আমার প্রাণপ্রিয় স্বামীরে একটু পাম্পটি মেরে ওর হাতেই বানিয়ে নেই, কারণ তার হাতে শরবতটা খেতে আমার ভালোই লাগে, এত কষ্ট করতে হয় না। কিন্তু যেহেতু ভিডিও করব, নিজে একটু সাজিয়ে গুছিয়ে না করলে তো আর হবে না, সেই জন্য একটা বাটি নিয়েছি। এবার ফুল টুল দিয়ে স্ট্যান্ডে রেখে কত কিছু দিয়ে যে বড় ভিডিও করতে হয়, এটা যারা বড় ভিডিও তৈরি করে বা যারা একটা ভিডিও মেক করে তারাই জানে। আর যদি এখন বড় ভিডিও না করতাম, ভিডিও করা না লাগতো, একটা পাতিলের মধ্যে নিয়ে কসলা কসলি করে জামাই হাতে বানিয়ে খেয়ে ফেলতাম। কিন্তু এই যে এত কষ্ট করতেছে, এটা কি ফেসবুক মামা বুঝবে? বুঝবে না, সে তো কিছুতেই বুঝবে না। সে খালি বুঝবে যে ভালো, তারপরে কোয়ালিটিফুল ভিডিও চাই, এই চাই সেই চাই, কিন্তু একটা ভিডিও করতে যে কত কষ্ট লাগে আর কত, এটা এবার এডিট করো, তারপর আবার ভয়েস দাও, তারপর আবার কত কাহিনী করো, এগুলো যে কত টাইম লাগে, সময় লাগে, এগুলো কিছু সে বুঝে? কিছুই সে বুঝে না। সে আসলে কিছুই বুঝে না, কেন যে বুঝে না সেইটাই বুঝি না। তো যাই হোক, যাদের ডায়াবেটিস আছে তারা চিনি ছাড়াও এটা খেয়ে ফেলতে পারে, কিন্তু যেহেতু ডায়াবেটিস নাই, ভাবলাম যে চিনি দিয়ে একটু মজা করে খাই। তারপরে একটু লবণ আর একটু চিনি দিছি, দিয়ে ভালো করে একটু গুটাগুটি করে তারপরে এটারে আর একটু পানি দিয়ে পাতলা করে নেব, কারণ এটা একটু বেশি ঘন ঘন মনে হইতেছে আমার কাছে। তারপর পানি দিয়ে পাতলা করে নিলাম। আমার স্বামী আমার পাশে থেকে বলতেছে যে তুমি যে কি সব কাহিনী করো, কিছু বুঝি না, এত কাহিনী করা লাগে নাকি? আরে তারে কেমনে বলবো যে মামার জন্য এত কাহিনী করা লাগে? মাঝে মাঝে তো মনে চায় যে এত কাহিনী যদি আমার প্রাণপ্রিয় স্বামীর জন্য করতাম, তার মনে সে মনে হয় আর আমার যে এখন যে এখানে রাখে তার সে মাথায় করে নাচতো। তো যাই হোক, এত কথা বলে লাভ নাই। এখানে শরবতটা আমার তৈরি হয়ে গেছে, এবার গ্লাসে ঢেলে খেয়ে নিব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত, অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।